हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, एक गुरुत्वपूर्ण भिडियो अपन सामने शेयर करছি। সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি যে 2025 7 সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়ে গেছে তার প্রত্যেকটা সাবজেক্ট অ্যানালিসিস আমি আগে দিয়েছি, যা দুটো অ্যানালিসিসের ভিডিও দিয়েছি, পরে আর দিতে পারিনি সময় না থাকার জন্য। সেখানে হচ্ছে জিওগ্রাফি এবং হিস্ট্রি কেমন প্রশ্ন পড়েছিল এবং তার প্রশ্নপত্রের উপর কেমন যে কত নাম্বার উঠছে, কতজনের কত কি নাম্বার উঠছে তার ডিটেলস একটা ভিডিও আমি সেখানে শেয়ার করেছিলাম। সেখানে কী ধরনের প্রশ্ন এসেছিল বা সেখানে যে পরীক্ষার্থী কত সংখ্যা অ্যাটেন্ড করেছিল তার ডিটেলস প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করেছি। এর আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে জিওগ্রাফি কাট অফ অ্যানালিসিস। এবং প্রথমেই বলে রাখি, যেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করছি, কারণ অনেকেই কমেন্ট করেছিলেন ভিডিওগুলো দেওয়ার পরে যে স্যার বা দাদা একটা ভিডিও বানান যে এই যে এসএলএসটি পরীক্ষা হয়েছে সেখানে যে সাবজেক্ট ওয়াইজ যে কাট অফ কত কি যেতে পারে। তো প্রত্যেকটা সাবজেক্টে একসাথে করানোটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এবং অনেক বড় ভিডিও হয়ে যাবে। তার জন্য আমি প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু কাট অফটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। এবং আগে বলে রাখি, কেউ কোনো খারাপ বা বাজে কমেন্ট করবেন না, কারণ এগুলো ভিডিওগুলো শেয়ার করা হয় সাধারণত আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করছি। এবং আপনারাও এটা নিয়ে অনেকে বিভিন্ন পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমরা সকলে একটা পরীক্ষা দেওয়ার পর যে মনের মধ্যে একটা যে আসক্তি থাকে যে হ্যাঁ কত কাট অফ যেতে পারে, কত কি সেফ জোন রয়েছে। তো ভিডিওগুলো শেয়ার করলে বোঝা যায়, বাকি যারা পরীক্ষা দিয়েছেন তাদের কমেন্ট বক্সের দ্বারাই বোঝা যায় যে ওনাদের কেমন কি স্কোর আসছে, এবং যার মধ্যে দিয়ে সকলের মধ্যে একটা অ্যানালিসিস হয়ে যায় যে এত কাট অফ যেতে পারে বা আগের কাট অফ কী ছিল সেই ভিত্তিতে। তো চলুন সমস্ত ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবেন না। কত নম্বর থাকলে আপনি সেফ জোনের মধ্যে থাকতে পারেন, কাট অফ কী হাই যাবে এবার সেটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্নের জন্য থাকছে। তাছাড়া ইউআরদের ওবিসি এ, ওবিসি বি, এসটি, এসসি এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি কাট অফ কত কী যেতে পারে, এবং এবার নিজের স্কোর যে সাথে যদি একবার আপনি মিলিয়ে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সেফ জোনে আপনি আছেন কি না এবং আপনি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন কি না। তো চলুন ভিডিওটি স্কিপ না করে কেউ শেষ পর্যন্ত দেখবেন। আর সাথে সাথে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সমস্ত ধরনের নিউজ আপডেট, কেস আপডেট, নোটিফিকেশন, তথ্য ইত্যাদি যে সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে অতপ্রতভাবে জড়িত সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলের মধ্যে পৌঁছে যায়। আর লাইক আর হাই বাটনটা অবশ্যই ক্লিক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো দেখুন বিষয়টা আমরা প্রথমত তার আগে জানবো যে জিওগ্রাফি, যেহেতু আমরা সকলে জানি যে টোটাল যে ভ্যাকান্সি সেটা হচ্ছে ক্লাস 9-10-এর মধ্যে যেটা রয়েছে তার টোটাল ভ্যাকান্সি হচ্ছে 23,112। এরা হচ্ছে টোটাল ভ্যাকান্সি ক্লাস 9-10-এর জন্য 23,212, সরি 112 নয় 212, এবং যার মধ্যে পরীক্ষার্থী ছিল প্রায় 3,19,000 সামথিং কিছু একটা পরীক্ষার্থী ক্লাস 9-10-এর জন্য দিয়েছে, যেটা গত 7 সেপ্টেম্বর পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তো আমরা এখানে দেখব যে জিওগ্রাফির কত ভ্যাকান্সি ছিল। তো আমরা যদি স্ক্রল করে যাই তাহলে দেখতে পাবো যে জিওগ্রাফির জন্য যে ভ্যাকান্সিটা ছিল সেটা আমরা পরের পেজে দেখতে পাচ্ছি এখানে। তো জিওগ্রাফির জন্য টোটাল যে ভ্যাকান্সি সেটা ছিল 1840 কিন্তু দেওয়া রয়েছে। 1840 কিন্তু মোট টোটাল যে ভ্যাকান্সি সেটা এখানে কমিশনের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে নোটিশের মধ্য দিয়ে, যারা কিছুদিন আগেও নোটিশ দিয়েছিল। তো এই যে 1840, যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ রয়েছে এবং মেল ফিমেল বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ মিডিয়াম ওয়াইজ ভাগ রয়েছে। তো আমি সমস্ত কিছুটাই বাদ দিচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধুমাত্র কিছুগুলো বিষয় আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেটা হচ্ছে এই যে ইউআরদের ভ্যাকান্সি সেটা মেল ফিমেলদের জন্য ছিল বেঙ্গলি, এখানে দেওয়া রয়েছে বেঙ্গলি ক্যাটাগরি ফিমেলদের জন্য ছিল কত 440, ফিমেলদের জন্য ছিল 184। এসটিদের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেলদের জন্য ছিল কত না 63টা রয়েছে এবং ফিমেলদের জন্য 26টা। এসসিদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো রয়েছে, সেটা হচ্ছে 221টা এবং ফিমেলদের জন্য রয়েছে 93টা। ঠিক একইভাবে ওবিসি এতে রয়েছে 105টা মেলদের জন্য এবং ফিমেলদের জন্য 44টা। ওবিসি বিতেও ঠিক একইভাবে মেলদের জন্য 74টা এবং ফিমেলদের জন্য রয়েছে 31টা ভ্যাকেন্সি। তো এই হিসেবে মোট যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু দাঁড়ায় 1840। এরপর আমরা ডিটেলস আপনার সাথে অ্যানালিসিস শেয়ার করব। তো যারা প্রশ্নপত্র যারা পরীক্ষা দিয়েছেন আপনারা আমার থেকে হয়তো একটু বেশি ভালো জানবেন, যদিও আমি প্রশ্নপত্রটা অ্যানালিসিস করেছি এবং তার ভিত্তিতে আপনার সামনে শেয়ার করছি। তো একটা বিষয় আপনার সামনে শেয়ার করি, সেটা একবার আপনারা দেখে নেন। একটা স্লাইড নিচ্ছি, তারপর আপনারা বুঝতে পারবেন। তো মোট প্রশ্নপত্রের যে সংখ্যা সেটা প্রশ্ন সংখ্যা ছিল 60টা প্রশ্ন। মোট প্রশ্ন ছিল কিন্তু 60টা কিন্তু প্রশ্ন ছিল মোট প্রশ্ন সংখ্যা।
যার মধ্যে এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো কিন্তু সকলের মধ্যে যারা প্রিপারেশন নিয়েছেন একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেওয়া মানে মিনিমাম 4 থেকে 5 মাস একটা দরকার, এবং আগে থেকে তো অবশ্যই নিজস্ব প্রিপারেশন থাকতে হবে। তো যেহেতু একটা সাবজেক্টিভ পরীক্ষা, কারণ নিজের সাবজেক্টে নিজের দক্ষতা না থাকলে অবশ্যই এই পরীক্ষাতে নাম্বার তোলার অতটা সহজ ব্যাপার নয়, যেহেতু 9-10-এর সিলেবাস ক্লিয়ার করা মানে একটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তো এবারের যে পরীক্ষার যে প্রশ্নপত্রের মান ছিল সেটা তুলনামূলকভাবে বাকি যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হয় ঠিক তার তুলনায় একটু সহজ বলা চলে। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, নট অনলি ফর জিওগ্রাফি, হিস্ট্রি ক্ষেত্রেও একইভাবে, বাংলার ক্ষেত্রেও ঠিক একইভাবে, ইংরেজি ক্ষেত্রেও একইভাবে, সমস্ত বিষয় কিন্তু ঠিক একই রকম এসছে। তো 60টা প্রশ্নের মধ্যে আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম, যার মধ্যে কিন্তু প্রায় 38 থেকে 40টা প্রশ্ন, আমি ধরে চলছি 40টা এমন প্রশ্ন ছিল যেটা প্রায় যাদের যেহেতু নিজস্ব সাবজেক্ট, এক্ষেত্রে 40টা প্রশ্ন কিন্তু করা যেতেই পারে। এবং তাহলে বাকি থাকলো কত না, বাকি থাকলো আবার 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্নের মধ্যে এমন কিছু ট্রিকি প্রশ্ন ছিল, এমন কিছু প্রশ্ন ছিল যেগুলো হয়তো কনফিউশন প্রশ্ন। যেমন একটা প্রশ্ন ছিল যেটা খুবই হয়তো কনফিউশনের মধ্যে ছিল, সে প্রশ্নটা আমি দেখলাম। তো এখানে বাকি যে 20টা প্রশ্ন তার মধ্যে 7 থেকে 8টা, এটা আমি জেনারেলদের ক্ষেত্রে বলছি, 7 থেকে 8টা প্রশ্ন যেটা অনায়াসে কিন্তু যে মডারেট ক্যাটাগরি সেটা কিন্তু প্রশ্ন ছিল 7 থেকে 8টা। তো সবে মিলে যদি আমি একটা সামথিং অ্যানালিসিস করি তাহলে প্রায় 50 থেকে 52টা প্রশ্ন, যেটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে করাটা কিন্তু একটা স্বাভাবিক। নট অনলি ইউআর, আমি ক্যাটাগরিটি বলছি এই কারণ ইউআরদের ক্ষেত্রে কারোটা যেহেতু আমরা সকলে জানি বেশি যায়, তো ইউআরদের ক্ষেত্রে ধরে নিয়ে চলছি আমি 50 থেকে 52টা প্রশ্ন এমন ছিল যেটা প্রায় করতে পারবে। এরা কিন্তু আমি বলছি না যে সকলের ক্ষেত্রে সম্ভব, এবং একটা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেওয়া এবং বাড়িতে গিয়ে সেটা অ্যানালিসিস করা, বাড়িতে গিয়ে সেটাকে আবার পরীক্ষা দেওয়া, দুটোর মধ্যে আকাশ জমিন একটা যে তফাৎ, সে ফারাক বা তফাৎটা কিন্তু দেখা যায়। তো এরপর আমরা সঠিক অ্যানালিসিসে যাব যে কী কী ঘটতে চলেছে এই পরীক্ষায়, যেখানে জিওগ্রাফি 1840টা ভ্যাকেন্সি, মোট যে 23,212টা ভ্যাকেন্সির মধ্যে সেখানে কী কী দাঁড়াচ্ছে এবং কত কী ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যেতে পারে। তো দেখুন, যে বিষয়টা সেটা প্রথমত আমাদের প্রত্যেকটা ডিটেলস একদম ক্লিয়ার করা উচিত, এবং আমি প্রথমে হেডিংটা দিয়ে দিয়েছি আপনাদের, সেটা হচ্ছে জিওগ্রাফি অ্যাপ্রক্স কাট অফ। এবং এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনাদের সাথে নাও মিলতে পারে, কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন, আপনারা এর থেকে আরও বেশি করে জানবেন। যদিও সকলের মধ্যে এটা কিন্তু একটা দ্বন্দ্ব থাকে, যিনি পরীক্ষা দেন তার মধ্যে একটা প্রশ্নচিহ্ন থাকেই যে কত কাট অফ যেতে পারে। তো টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 23,212টা ভ্যাকেন্সি, এবং টোটাল ক্যান্ডিডেটস, যেটা এসএসসি চেয়ারম্যান সাহেব নিজে কিন্তু সাংবাদিক বৈঠক করে বলেন যে 3,19,919 জন কিন্তু এবার পরীক্ষাতে যে ফর্ম ফিল আপ করেছিল ক্লাস 9-10-এর জন্য, যেটা 7 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এবং যার মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে সমস্ত ক্যান্ডিডেটদের একটা যে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে প্রায় 90 থেকে 95% ক্যান্ডিডেট কিন্তু প্রায় কিন্তু পরীক্ষাতে বসেছিল। অর্থাৎ মিনিমাম আমি ধরে নিতে পারি এখান থেকে যে প্রায় 2,80,000 কি 3 লাখের মতো পরীক্ষাতে বসছিল। তো এখানে যদি আমি টোটাল সংখ্যা যদি 3 লাখে ধরি, 3,19,919, তাহলে 23,212, এটা আমি পুরোটা বলছি এই কারণ আছে, তার জন্য আমি বলছি। তো এখানে থেকে দেখা যাচ্ছে যে ফাইটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রায় 13.78, অর্থাৎ সামথিং 14 জনের পেছনে একজন কিন্তু একটা সিট কিন্তু কভার করতে পারবে বা পাবেন। এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সির উপরে ডিপেন্ড করছে। এবার আমি আসছি জিওগ্রাফির ক্ষেত্রে। তো জিওগ্রাফির টোটাল ভ্যাকেন্সি ছিল কত না 1840 ভ্যাকেন্সি, এবং মোট শূন্যপদ যেটা হচ্ছে 23,212, তার মধ্যে 1840টা ছিল শুধুমাত্র জিওগ্রাফির জন্য ভ্যাকেন্সি, সমস্ত ক্যাটাগরি মিলে আমি বলছি, মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ এটাতে যদি আমি ডিভাইডেড করি তাহলে থাকছে 12.61%, অ্যাপ্রক্স 13% কিন্তু ভ্যাকেন্সি জিওগ্রাফির জন্য মাত্র রয়েছে। এবং আমি যেটা দেখলাম যে বাকি সাবজেক্টের তুলনায়, যেখানে হিস্ট্রি, তারপরে রয়েছে যেখানে সায়েন্সের পার্টগুলো, ম্যাথামেটিক্স, বাংলা, ইংরেজি, এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু যে জিওগ্রাফি তার তুলনায় কিন্তু কম রয়েছে ভ্যাকেন্সির সংখ্যাটা। তো এক্ষেত্রে কিন্তু ফাইটটা একটা জোরদার কিন্তু হতে পারে বলেও সম্ভাবনা রয়েছে, কারণ এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে যারা যোগ্য চাকরি শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই পরীক্ষাতে বসছেন, এবং তাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে ওনারা এক্সপিরিয়েন্সের 10 নম্বর কিন্তু অলরেডি পাচ্ছেন। বাকি থাকছে ওনাদের কী না 60 নাম্বার রয়েছে সেটা রিটেন টেস্ট, 10 নম্বর রয়েছে যেটা একাডেমিক, 10 নম্বর রয়েছে ভাইভা, এবং 10 নম্বর রয়েছে ইন্টারভিউ। অর্থাৎ মোট কিন্তু 90 নম্বরের মধ্যে ওনাদের কিন্তু ফাইটটা হবে, 10 নম্বর অলরেডি প্রায় কিন্তু পেয়ে যাবেন।
তো আনুমানিক জিওগ্রাফিতে পরীক্ষা অংশগ্রহণ করেছে, আমি এটা 13 গুণে যদি ধরি, যেহেতু 13% ধরছি এবং 13 গুণে যদি এখানে আমি ধরি, তাহলে এটা হচ্ছে প্রায় 1840 যে ভ্যাকেন্সি, তার মধ্যে যদি 13 গুণ পরীক্ষায় বসে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 23,920 জনের মতো শুধুমাত্র জিওগ্রাফি পরীক্ষার্থীর সংখ্যা হতে পারে। এবং এটা আমার আনুমানিক, সম্পূর্ণভাবে আমি আনুমানিক বলছি, কেউ কিন্তু এটা নিয়ে কিন্তু ব্যক্তিগতভাবে নেবেন না। শেয়ার করছি এই কারণে, কারণ আপনাদের কিছুটা সুবিধার্থে বা বোঝার জন্য। তো পরীক্ষা নিয়োগ পদ্ধতি কী কী ছিল একবার দেখে নিন। সেখানে ছিল 60 নাম্বার লিখিত, যেটা নিয়ে আমরা আলোচনা করব। লিখিত পরীক্ষার উপরে কাট অফ কী যাচ্ছে। একাডেমিক ছিল 10 নাম্বার, টিচিং এক্সপিরিয়েন্স ছিল 10 নাম্বার, ইন্টারভিউ ছিল 10 নাম্বার, এবং সাথে সাথে কী রয়েছে, তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমোতে ছিল 10 নাম্বার। এই টোটাল কিন্তু যে টোটাল 100 নাম্বার, তার মধ্যে হচ্ছে এই ডেমো, একাডেমিক, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এবং সাথে সাথে লিখিত নাম্বার যে পরীক্ষা, সেটা হচ্ছে টোটাল 100 মার্কসের কিন্তু পরীক্ষা। তো আমরা এরপরে এটার মধ্যে 60 নাম্বারের ভিত্তিতে আমরা কিন্তু বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। তো লিখিত পরীক্ষায় 60টি প্রশ্নের মধ্যে প্রায় সকলেই করতে পারবে এই মতো কিন্তু প্রশ্ন ছিল 37 থেকে 40টার মতো প্রশ্ন, কারণ নিজস্ব সাবজেক্ট, নিজস্ব একটা অভিজ্ঞতা রয়েছে। তাহলে বাকি পড়ে রইল 20টার মতো প্রশ্ন, যেগুলোর মধ্যে একটু যারা পড়েছে তারা 10 থেকে 12টা কিন্তু করতে পারবে। অর্থাৎ মোট যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 45 থেকে 53টার মতো প্রশ্ন কিন্তু রয়েছে, যেটা কিন্তু করতে পারবেন সকলেই প্রায়। তো এই হচ্ছে টোটাল যে প্রশ্ন অ্যাটেম্পের সংখ্যা, যার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট এখান থেকে সকলের মধ্যেই থাকবে। শুধু আপনার মধ্যেই নয়, সকলের মধ্যেই, যারা দেখছেন ভিডিওটা বা যারা পরীক্ষা দিয়েছেন, সকল সাবজেক্টের ক্ষেত্রে, সমস্ত বিষয়ের ক্ষেত্রে বা সমস্ত পরীক্ষার্থীর ক্ষেত্রে এটা কিন্তু ঘটবে যে নেগেটিভ মার্ক নেই। তাহলে সকলে কিন্তু 60টা অ্যাটেম্প করেছেন। এখান থেকে দেখা যাচ্ছে একটা অ্যানালিসিস, যেটা আমি এবারে শেয়ার করছি আপনার সামনে। তো তাহলে শেষ মেসেজে লিখিত পরীক্ষা কাট অফ কত কী হতে পারে 60 নাম্বারের মধ্যে, আপনি এক এক করে আমি শেয়ার করছি। এখানে প্রথমত যেটা বলে রাখি যে ইউআরদের ক্ষেত্রে, এটা আমার ব্যক্তিগত মতামত আমি দিচ্ছি, ইউআরদের ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 50 থেকে 52 নাম্বারের মধ্যে কিন্তু ইউআরদের কাট অফ যেতে পারে লিখিত পরীক্ষা। ওবিসি বিদের জন্য যেতে পারে 48 থেকে 50-এর মধ্যে, কারণ আমরা সকলে জানি ওবিসি বি এবং ইউআরদের যে কাট অফ প্রায় সমান কিন্তু থাকছে এখনকার যে পরীক্ষাগুলো, সেই ভিত্তিতে বলা হচ্ছে। ওবিসি এর জন্য থাকছে 44 থেকে 47-এর মতো প্রায় কাট অফ থাকতে পারে। এসসিদের জন্য ঠিক একইভাবে 43 থেকে 45, কারণ কি এবার এসসি কিন্তু ওবিসি এর কাছাকাছিও কিন্তু ছাপিয়ে যেতে পারে, কারণ এসসি পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেশি থাকছে এবং ভ্যাকেন্সিটাও কিন্তু তুলনামূলক বেশি রয়েছে। এবং এসটিদের ক্ষেত্রে থাকছে 40 থেকে 42 কাট অফ। তো এই মোট কিন্তু আমি 5টা ক্যাটাগরি কাট অফ এখানে দিলাম। বাকি যে ক্যাটাগরি ওটা আপনারা একটা আনুমানিক ভেবে নেবেন, যেখানে পিএইচ ক্যাটাগরি রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, বিভিন্ন যে যারা হয়তো আগে থেকে শিক্ষকতা পেশায় ছিলেন তাদের রয়েছে, এক্সাম ক্যাটাগরি রয়েছে, বিভিন্নভাবে ভাগ থাকে এগুলো। তো ওগুলো আমি অ্যানালিসিস আর যাচ্ছি না ওখানে। তো বাকি ক্যাটাগরির ক্ষেত্রে আগের মতোই কিন্তু কাট অফ প্রায় থাকতে পারে, অর্থাৎ 2016 যে এসএলএসটি কাট অফ ছিল সেই ভিত্তিতে কিন্তু একটা সামান্যতম থাকতে পারে। এবার আমি আপনাদের কিছু মোদ্দা কথা শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। তো এই যে আমি বললাম যে যেখানে ইউআরদের কাট অফ আমি যেখানে বললাম যে 50 থেকে 52-র মতো, কী জন্য বলছি কারণটা একবার জেনে নিন। এখানে কিন্তু বাকি 60 নাম্বার যদি হয় তাহলে বাকি পড়ে থাকে 40 নাম্বার। এর মধ্যে যারা ফ্রেশার্স অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট, তাদের কিন্তু 30 নাম্বারের মোট ফাইট হবে। এটা এখান থেকে কিন্তু 30 নাম্বারের ফাইট হচ্ছে শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য, এটা আমি ফ্রেশার্সদের জন্য বললাম। আর যারা যারা মানে শিক্ষকতার পেশা থেকে যারা হয়তো এই মুহূর্তে যারা বাতিল গেছেন, তাদের কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে, ওনারা কিন্তু 10 নাম্বার অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ফ্রেশাররা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। তো 30 নাম্বারের মধ্যে একাডেমিক রয়েছে, ভাইভা রয়েছে এবং ইন্টারভিউ, অর্থাৎ ডেমো এবং ইন্টারভিউ মিলে 20, আর রয়েছে কি না, আর যারা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক। তো এই যে 30-এর মধ্যে একাডেমিক প্রায় কিন্তু দেখা যাবে যে 7 নাম্বার কিন্তু প্রায় দেখা যেতে পারে এখান থেকে 7 নাম্বার। তাহলে আমি যদি 50-এ ধরি, 50 সাথে যদি আমি 7 যোগ করি এখান থেকে 7, এবং বাকি থাকলো আর 20 নাম্বার। 20 মধ্যে ইন্টারভিউ রয়েছে এবং রয়েছে কি ডেমো। তো এই দুটোতে যদি আমি 10 10 20 রয়েছে, তার মধ্যে যদি আমি ধরি 6 6 12, তাহলে 12 নাম্বার যদি আর অ্যাড করি তাহলে 57 আর 12, 57 12 কত হচ্ছে 57 2 67 2 69 70। এখান থেকে আরও কিছু কম বেশি হয়তো হতে পারে,
সেটা ফাইনাল কাট অফের ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করবে। সেখানে ইন্টারভিউ আপনি কেমন দিচ্ছেন, আপনার ডেমো কেমন কী হচ্ছে তার উপরে ডিপেন্ড করে, এবং আপনার একাডেমিক কিছু একটা যেটা থাকতে পারে তার ভিত্তিতে কিন্তু আপনার কিন্তু কাট অফটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হতে দেখা যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই বলা যায় যে ইউআরদের কাট অফ কিন্তু 50 থেকে 52, অনেক ভিডিওতে কিন্তু অনেকভাবে বলবে যে 56, 57, বা অনেক ক্যান্ডিডেট বলবে যে আমি 60টার মধ্যে কিন্তু 59টা ঠিক করে ফেলেছি। এখানে কিন্তু অনেক রকম বলে, কিন্তু যখন পরীক্ষার হল থেকে বার হয় তারপর যখন যে বিভিন্ন অ্যানালিসিস যে ভিডিও দেখার পর যারা দেখেন বা যারা দেখার পর যখন অনুভব করেন, সেখানে দেখা যায় যে 4 থেকে 5টা প্রশ্ন এমনিতেই কিন্তু তাদের বাদ পড়ে গেছে বা ভুল হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সঠিক উত্তর দিতে গিয়েছেন কিন্তু অন্য একটা দাগে কিন্তু দাগ পড়ে গেছে, বা অন্য যে ABCDর মধ্যে কোনো একটা অন্যটাতে দাগ পড়ে গেছে, একটা হয়তো আবার ছিল আর একটা কিন্তু দাগ পড়ে গেছে। তো এইভাবে কিন্তু 5-7টা কিন্তু প্রায় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু প্রায় কিন্তু ভুল থাকবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। অনেকেই বলবে যে আমার এতগুলো ঠিক হয়েছে, সেটা ব্যতিক্রম বা আলাদাভাবে হয়তো হতে পারে, কারো 56-57 যেতে পারে, কিন্তু কাট অফ এই 50-52 মধ্যে ঘোরাফেরা করবে ইউআরদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে 48-50-এর মধ্যে ঘোরাফেরা করবে, আর ওবিসি এর মধ্যে 44-47-এর মধ্যে, এসসিদের মধ্যে 43-45, এবং এসটিদের জন্য 40-42-এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। আর বাকি ক্যাটাগরি তো বললাম ঠিক একইভাবে, যেমন যেতে পারে একটা নির্দিষ্ট একটা আপনারা কল্পনা করতে পারেন বা একটা অনুমান করে নিতে পারেন। তো এই হচ্ছে সম্পূর্ণ যে কাট অফ ডিটেলস, এবং এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে শেয়ার করলাম। তো আশা করছি এর মধ্যে দিয়ে আপনাদের সেফ জোন আছেন কি না সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনার স্কোর কত হচ্ছে সেটাও অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে, তাতে করে আপনার একটা নির্দিষ্ট যে ধারণা, সে ধারণাও তৈরি হবে। আর ভ্যাকেন্সির ভিত্তিতে যে বিষয়টা আপনার সামনে তুলে ধরলাম, আশা করছি সকলেই বোধগম্য করতে পেরেছেন যে কী হিসাবে আমি কাট অফটা এখানে অ্যানালিসিস করলাম। আর এক্ষেত্রে যে 2025-এ যে SLST সেকেন্ড SLST হলো, এখানে কিন্তু ফ্রেশারদের সাথে কিন্তু যে একটা বিগ যে ফাইট হতে চলেছে সেটা হচ্ছে যারা শিক্ষকতার পেশা থেকে যারা বাতিল গেছেন এবং ওনারা পরীক্ষাতে বসছেন, ওনাদের সাথে ফাইট করা একটা যথেষ্ট যে টাফ ব্যাপার হয়ে যাবে, কারণ সেখানে ওনারা অলরেডি 10 নম্বর প্রায় পাওয়ার মুখে। তো আপনারা এবার কল্পনা করতে পারেন যে কী হিসেবে কাট অফ যেতে পারে, এবং অনেকেরই ধারণা যে এত কাট অফ যাবে, এই কাট অফ যাবে, কিন্তু সেই সব কোনো কথাতে কান না দেবে আমি বলবো আপনারা প্রিপারেশান নিন। আর 14 সেপ্টেম্বর যে পরীক্ষা রয়েছে সেটার জন্য যথেষ্টভাবে আপনারা প্রিপারেশান নিয়ে তৈরি থাকুন, যাতে করে সে পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারেন। যেটা ক্লাস 11-12-এর জন্য যে পরীক্ষা আগামী 14 সেপ্টেম্বর হতে চলেছে অনুষ্ঠিত, সেটা অবশ্যই ভালো করে আপনার প্রিপারেশান নিয়ে পরীক্ষাটা দিন। তো এই ছিল সঠিক তথ্য। আশা করছি যদি ভিডিওটি আপনার সাথে ভালো লাগে বা ভিডিওটি যদি আপনাদের পছন্দের মতো হয় তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো একটা সাবজেক্টের উপরে ভিত্তি করে হিস্ট্রি বা বাকি সাবজেক্টগুলো ভিত্তি করে কাট অফ দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের মনের মধ্যে লাগে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।